আন সাহাল ইবনে সাআদ থেকে বর্ণিত, রাসূলুল্লাহ বললেন, কুন্না মা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা খন্দকের যুদ্ধে রাসূলের সাথে ছিলাম। খন্দকের যুদ্ধে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে ছিলাম। এমন অবস্থায় কি হলো, খন্দকের যুদ্ধের সাথে থাকার পরে নাহনু নানকুলুত তুরাবা, সাহাবীরা আপনার কোদাল দিয়ে হোক, যে কোনো একটা জিনিস দিয়ে হোক, মাটি খনন করছিল। বিশাল জায়গা। রাসূলুল্লাহ বলছেন, সাহাবীরা তোমরা বিশাল পরিখা খনন করো, বিশাল বিশাল গর্তগুলো খনন করো। এই গর্ত খনন করাতে কাফেররা এসে যুদ্ধ করাতে যাদের প্রবলেম হয়ে যাবে, তারা এদিক সেদিক পার হতে পারবে না সহজেই, তারা আটকে যাবে, পরিশেষে তাদের আপনার ক্ষতিগ্রস্তের সম্মুখীন হবে, আমাদের সাথে তারা যুদ্ধে পেরে উঠবে না। এমন চিন্তাধারা নিয়ে রাসূলুল্লাহ সাহাবীদেরকে পরামর্শ দিলেন। সাহাবীরা আপনার পরীক্ষা খনন করতেছিলেন। মক্কাতুল মুকাররমা থেকে মদিনাতে হিজরত করে এসেছে অনেক সাহাবী, অনেক আনসার, অনেক সাহাবী, অনেক দরিদ্র অসহায় আপনার সাহাবী কেরাম এসেছে। আসার পরে আপনার খনন করতে লাগলো, পরীক্ষা খনন করতে লাগলো। এক পর্যায়ে পরীক্ষা খনন করার পরে জাবের রাদিয়াল্লাহু আনহু দেখলেন, আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরীক্ষা খনন করার সময় একটা এই গর্তের মধ্যে একটা বিশাল বড় পাথর, গর্তের মধ্যে একটা অনেক বড় পাথর আটকে গেছে। যেই পাথরটার কারণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই পাথরটা না তোলার কারণে খনন করতে কষ্ট হয়ে যাচ্ছে। এমত অবস্থায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তোমরা উঠে যাও, এটা আমি নিজে খনন করছি, এটা আমি নিজে সরাচ্ছি। এক পর্যায়ে বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নেমে গেলেন। খোদার তো 3 দিন ধরে না খাওয়া। কয়দিন ধরে? 3 দিন ধরে না খাওয়া। সাহাবীরা 3 দিন ধরে না খেয়ে কষ্ট করছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, আখিরাতের কাজের জন্য তারা কষ্ট করছে। এক পর্যায়ে কি হলো, এমন করতে করে সাহাবীদেরকে তুলে দিলেন। সাহাবীদেরকে তুলে দেওয়ার পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পেটে পাথর বেঁধে নিলেন। রাসূলুল্লাহ পেটে পাথর বেঁধে নিজেই নেমে গেলেন সেই গর্তের মধ্যে নেমে জাবের রাদিয়াল্লাহু আনহু উপর থেকে দেখলেন যে বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পেটের মধ্যে আপনার পাথর বেঁধে আছে ক্ষুধার জ্বালা যন্ত্রণার কারণে। এক পর্যায়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কষ্ট করলেন, জাবের রাদিয়াল্লাহু আনহু দেখলেন। জাবের রাদিয়াল্লাহু আনহু দৌড়ে বাসায় চলে গেলেন। বাসায় গিয়ে তার স্ত্রীকে বললেন, স্ত্রী বাসায় কি খাবার কিছু আছে? তো তখন বললেন, ছোট একটা বকরির বাচ্চা আছে, ছোট একটা কি আছে, বকরির বাচ্চা আছে, এছাড়া আর কোনো খাবার নেই, আর অল্প একটু জব, অল্প একটু আটা হবে, এরকম একটু আছে। তখন বললেন স্ত্রী, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং আমাদের সাহাবীরা 3 দিন ধরে না খাওয়া, 1000 সাহাবী, 1000 শূন্য সংখ্যা, 1000 সাহাবী 3 দিন যাবত না খেয়ে তারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য কাজ করে যাচ্ছে। সম্মানিত ভাই, শুধু তাই না, এই জাবের রাদিয়াল্লাহু আনহু বললেন, স্ত্রী, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ক্ষুধা জ্বালা যন্ত্রণা দেখে আমি সহ্য করতে পারছি না, তুমি এটা বকরিটা জবে করে যে যাই আয়োজন হয় সেটা প্রস্তুত করো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আজকে মেহমানদারি করাবো। আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি এই কথা বলে স্ত্রীকে বলে যে, স্ত্রী বলে দিয়েছে যে 5-7 জন লোককে দাওয়াত দিয়ে 5-7 জন লোককে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাথে এবং আরো গুরুত্বপূর্ণ যে সাহাবীগুলো, সেই সাহাবীগুলো সাথে নিয়ে আসার পরে তারা খাওয়া দাওয়া করে চলে যাবে। এরকম একটা 5-7 জনের লোকের কথা বলেছে। আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে জাবের রাদিয়াল্লাহু আনহু গেলেন। যাওয়ার পরে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ নবী, আজকে দুপুরে আমার বাসায় আপনি খাবেন, আজকে আমার বাসায় কিছু আয়োজন করা হয়েছে। তখন এই কথা বলার পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদেরকে বললেন, আজকে জাবেরের বাসায় দাওয়াত সবার, জাবেরের বাসায় আজকে সবার দাওয়াত। এই কথা বলে জাবের হতভম্ব হয়ে গেলেন, দৌড়ে বাসায় আসলেন যে আল্লাহ নবী তো সমস্ত সাহাবীদেরকে নিয়ে আসতেছে। এর আগে কয়েকটি ভাষা শিখিয়ে দিলেন যে তোমার স্ত্রী কি আয়োজন করেছে। একটি বকরি ছিল, ছোট বাচ্চা, সেটা রান্না বসিয়েছে, এবং কি অল্প কয়েকটা রুটি, একটু জব ছিল, একটু আটা ছিল, এগুলো দিয়ে রুটির ব্যবস্থাপনা করা হয়েছে। আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, জাবের, তোমার স্ত্রীকে গিয়ে বলবা চুলা থেকে যেন না নামাই কোনো একটা জিনিস, চুলার মধ্যে থাকবে, চুলার মধ্যে রুটি থাকবে, এবং কি গোশত চুলার মধ্যেই থাকবে, এগুলো যেন না নামিয়ে ফেলে তোমার স্ত্রীকে বলে দিও। জাবের রাদিয়াল্লাহু আনহু দৌড়ে আসলেন, আসার পরে হতভম্ব হয়ে গেলেন, স্ত্রীকে বললেন, আশ্চর্য ঘটনা, আপনারা জানেন তো এই জাবেরের স্ত্রী সেই বিধবা মহিলা ছিল। এই ঘটনা বলছিলাম না আপনি কোথার মধ্যে, ওই বিধবা মহিলা তার ছোট ছোট বাচ্চাদের জন্য দেখার জন্য বিয়ে করেছে।
জাবের কুমারী কেন বিবাহ করলে না? তখন জাবের রাদিয়াল্লাহু আনহু বলছে না, বিবাহ করেছি কুমারী করিনি এই জন্য আমার ছোট ছোট বোনদেরকে দেখশন করতে পারবে না রাসূলুল্লাহ। আমার বোনদের, আমার ছোট ছোট 7, 8, 9 জন বোন আছে, এই বোনদের দেখশন করতে গেলে একজন অভিজ্ঞ মহিলা ছাড়া সম্ভব না। রাসূলুল্লাহ এই ঘটনা আপনারা জানেন, আমি আপনাদেরকে শুনিয়েছিলাম। এই মহিলা সেই মহিলা, যেই মহিলা বিশাল আপনার জ্ঞানের অধিকারী, ট্যালেন্টফুল একজন মহিলা। জাবের রাদিয়াল্লাহু আনহু আসার পরে বলছেন, স্ত্রী ঘটনা ঘটে গেছে, রাসূলুল্লাহ 1000 সাহাবী নিয়ে বাসার দিকে রওনা দিচ্ছে। তখন জাবেরের স্ত্রী বলছে, রাসূলুল্লাহ কিছু বলছে তোমাকে? আপনাকে কিছু বলেছে নাকি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? বলছে চোলা থেকে কিছু না নামানোর জন্য। তখন সেই জাবেরের স্ত্রী বলছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু এই কথা বলেছে, অবশ্যই এর মধ্যে কিছু একটা আছে, চিন্তার কিছু নেই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অবশ্যই রহমত করবেন ইনশাআল্লাহ। সম্মানিত ভাই, সাহাবীরা আসার পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটু বাসায় আসার পরে একটু থু দিলেন, একটু থু দিলেন, দুটার ভিতরেই আপনার রুটি হোক এবং কি গোশত হোক দিতে লাগলেন। সাহাবীরা খাওয়ার পরে 1000 সাহাবী খেয়েছেন। 1000 সাহাবী খাওয়ার পরে খাবার যা ছিল তাই রয়েছে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। ঘটনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু সেই ঘটনায় ছিলেন, ওমর ইবনুল খাত্তাব ছিলেন, তারপরে ছিলেন ওসমান ইবনে আফফান এবং কি গুরুত্বপূর্ণ সাহাবী কেরামের উল্লেখযোগ্য সাহাবীরা এখানে ছিলেন। সম্মানিত দর্শক শ্রোতা, আপনাদেরকে আমি যেটা বলতে চাই, যেই জিনিসটা এখান থেকে আমাদের প্রয়োজন, যেই জিনিসটা এখান থেকে শিক্ষণীয়, সেটা হলো তারা পরকালের জন্য কাজ করেছে, তারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য কাজ করেছে। কিন্তু ওই সময়ের ঘটনা, ওই সময়ের ঘটনার সাথে বর্তমান সময়ের ঘটনা কত তারতম্য! কি ওই সময় খাবার ছিল না তাদের, ওই সময়ে তাদের খাবার ছিল না, তারা দৈনন্দিন মাসের পর মাস তারা না খেয়ে থাকতো। হয়তোবা আজকে 2 দিন পরে একটু খেতে পারলে 4 দিন না খেয়ে থাকার মতো অবস্থা হতো। ঘটনা তো এটাও জানেন, আলী রাদিয়াল্লাহু আনহুর চুলার মধ্যে 1 মাস পর্যন্ত আগুন জ্বলেনি। তার চুলার মধ্যে যে সাহাবীরা যে খাওয়া দাওয়া করবে, পরিপূর্ণ তৃপ্তির সাথে যে খাবে, সেটা তো সম্ভব না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গত জুমাতে বলেছিলাম, আবুল হাইসামের স্ত্রী আপনার খাবার রেডি করার পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লা তুসআলুন্না ইয়াওমাইযিন আনিন নাইম। ও আমার সাহাবে কেরাম, এই যে নিয়ামত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দান করেছেন, এই নিয়ামতের 16 আনা হিসাব হবে যদি তোমার আখিরাতমুখী কার্যক্রম না হয়। আখিরাতমুখী কার্যক্রম হওয়া একান্ত জরুরি। পরকালের জন্য এই দুনিয়াতেই আমার প্রত্যেকটা কাজের ভিতরে থাকবে আখিরাতের লক্ষ্য, প্রত্যেকটা কাজের মধ্যেই থাকবে আখিরাতের লক্ষ্য, প্রত্যেকটা কাজের মধ্যেই হবে আমার আখিরাতপন্থী, প্রত্যেকটা কাজের মধ্যে আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নাম থাকবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন নাম থাকবে, তখন সেই কাজের মধ্যে অবশ্যই বারাকাত দান করবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। সম্মানিত ভাই, এর পক্ষে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আরেকটি হাদিস রয়েছে। আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই যে কাজগুলো করিয়েছেন, এই যে পরীক্ষা খনন, এত বিশাল পরীক্ষা খনন করিয়েছে কাফেরদের চক্রান্তকে ধ্বংস করার জন্য। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারপর বলছেন সাহাবীদেরকে, ও আমার সাহাবী, আল্লাহুম্মা ও আল্লাহ, আল্লাহুম্মা লা আইশা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সাহাবীরা, লা আইশা, উত্তম কোনো জীবন নেই, উত্তম কোনো জীবন নেই, উত্তম দুনিয়াতে বাঁচা উত্তম কোনো জিনিস না, ইল্লা আইশুল আখিরা, আখিরাতের জীবন হলো উত্তম জীবন, আখিরাতের জীবনই হলো উত্তম জীবন। আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারপরে বললেন, ফাগফির, আল্লাহ তুমি ক্ষমা করে দাও, আল্লাহ তুমি ক্ষমা করে দাও কাকে? লিল মুহাজির ওয়াল আনসার, তুমি আনসার এবং মুহাজির সেই সাহাবী রয়েছে তাদেরকে তুমি ক্ষমা করে দাও। সুবহানাল্লাহ। সাহাবীরা দোয়া করতে লাগলেন, সাহাবীরা খুশিতে দোয়া করতে লাগলেন। আমরা খুশি কেননা আল্লাযিনা বায়উ, আমরা বায়াত গ্রহণ করেছি বিশ্বনবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাতে। সম্মানিত মুসলিয়ান কেরাম, এই ঘটনার পরে সাহাবীরা সবাই খুবই খুশি, সাহাবীরা সবাই খুব খুশি। এই ঘটনা যখন ঘটে গেল, আনসার বলা হয় কাদের? আনসার মানে মদিনার সাহাবীরা, যারা চাষাবাদে বিশ্বাসী, যারা ক্ষেত খামারে চাষ করে যাদের সংসার চলতো। আর মুহাজির মানে যারা যারা মক্কা হিজরত করে যারা মদিনাতে এসেছে, মক্কা থেকে যারা নিজের বাসস্থান, নিজের সবকিছু ফেলে দিয়ে যারা মদিনাতে হিজরত করেছেন, তাদেরকে বলা হয় মুহাজির। আর আনসার মানে যারা মদিনাতে ছিল, যারা মদিনাতে ইসলাম গ্রহণ করেছে, ইসলাম গ্রহণ করার পরে তাদের উপরে নিপীড়ন, নির্যাতন আপনার অনেক গুণ বেড়ে গিয়েছে। এই নির্যাতন বেড়ে যাওয়ার কারণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদেরকে আনসার হিসেবে আখ্যা দান করেছেন।
সম্মানিত মুসলিম কেরাম, আখিরাতের জীবনের লক্ষ্য নিয়ে, আখিরাতই আমাদের মূল জীবন।